কলকাতার শিয়ালদহ স্টেশনে রাত ১২টার পর একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। দিনের কোলাহল মিলিয়ে গেলে লোহার রেললাইন, ঝুলে থাকা হলুদ আলো আর পুরনো দেওয়ালের ছায়াগুলো যেন অন্যরকম হয়ে ওঠে। অরিন্দম সেদিন অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। লেট নাইট, শেষ লোকাল ট্রেন, প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা, দু একজন ঘুমকাতুরে যাত্রী আর চাওয়ালার আধঘুম চোখ। হঠাৎ সে খেয়াল করলো প্ল্যাটফর্মে একদম শেষ প্রান্তে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, খোলা চুল, স্পষ্ট মুখটা দেখা যাচ্ছে না। অরিন্দম ভাবলো, এত রাতে একা? ট্রেনে উঠল, সবাই উঠল। আশ্চর্যের বিষয়, সেই মেয়েটিও একই কামরায় উঠল। কামরার ভেতরে আলো মিটমিট করছে। ট্রেন ছাড়তেই অরিন্দম বুঝতে পারল কামরাটা অস্বাভাবিকভাবে শান্ত। মেয়েটি ধীরে ধীরে তার পাশে এসে বসল। আপনি কি গড়িয়াহাট যাবেন? গলাটা ফিসফিস, কিন্তু কানে কেমন যেন শোঁ শোঁ লাগলো। অরিন্দম অবাক, এই রেল লাইনে তো গড়িয়াহাট নেই। সে কিছু বলার আগেই মেয়েটি জানালো, আমি প্রতিদিন এই ট্রেনে উঠি, কিন্তু নামতে পারি না। অরিন্দমের বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল। সে তাকিয়ে দেখল মেয়েটির পা মাটিতে ছুঁয়ে নেই। হঠাৎ ট্রেনটা এক অচেনা স্টেশনে থামল। নাম ফলকে কিছু লেখা নেই, চারিদিকে কুয়াশা। মেয়েটি উঠে দাঁড়ালো। আজ অনেক দিন পর কাউকে পেলাম, কিন্তু আপনাকেও নামতে হবে। অরিন্দম চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। ঠিক তখনই হুইসেলের শব্দ। এক ঝাঁকুনি দিয়ে ট্রেন আবার চলতে শুরু করলো।